রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো সরস্বতী পুজোয় পড়াশোনা করা নিষিদ্ধ কেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। সরস্বতী পূজার দিনে কি পড়াশোনা করা যাবে? এই প্রশ্ন শুধু সাধারণত পড়ুয়াদের নয়, এই প্রশ্ন আমাদের সকলের। আমরা নিজেরাও ছোটবেলা থেকেই জিজ্ঞাসা করে এসেছি সরস্বতী পুজোর পড়াশোনা করা যাবে কি না। তবে সাধারণতভাবে আমরাও যে উত্তরটি পেয়েছি সেটি হচ্ছে এই দিন বই পুস্তক অধ্যয়ন করা বা লেখালেখি নিষিদ্ধ। এই দিন যদি লেখাপড়া করা হয় তাহলে নাকি দেবী সরস্বতী কোপনে পড়তে হবে বা দেবী সরস্বতী আমাদের উপর অসন্তুষ্ট হবেন। কিন্তু আমাদের সনাতন ধর্ম কি এটাই সংকীর্তন? সরস্বতী পূজার পরেই যদি আমাদের কোনো পরীক্ষা থাকে তাহলে কি পড়াশোনা করা যাবে না? আবার যে সকল দেশে দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয় না, সেসব দেশে নিশ্চয়ই সরস্বতী পূজার দিনে পড়াশোনা বাদ দিয়ে কেউ বসে থাকে না। তাহলে তারা কিভাবে জ্ঞান বিজ্ঞানে এত এগিয়ে যাচ্ছেন? তাছাড়াও খোদ ভারতবর্ষেই বঙ্গভূমি ছাড়া অন্য কোথাও এই নিয়ম নেই কেন? আসুন কুসংস্কারের আবরণ ভেদ করে শাস্ত্রীয় বিধানের ভিত্তিতে এই সংশয় দূর করা যাক। জেনে নেওয়া যাক সরস্বতী পূজার দিন পড়াশোনা করা যাবে নাকি যাবে না। সরস্বতী পূজার পড়াশোনা করা যাবে না বলে যে মতামত আমাদের সমাজে প্রচলিত, তা কি আদৌ শাস্ত্রসম্মত নাকি দীর্ঘদিন ধরে চলে আসা লোকাচারের আবরণে ঢাকা এক কুসংস্কার মাত্র? আমাদের এই বঙ্গদেশে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বা দেবী সরস্বতী পূজার দিনে বহুকাল ধরে চলে আসা দুটি ঐতিহ্য হলো, ওই দিন নতুন পড়ুয়াদের হাতেখড়ি দেয়া হয় এবং অন্যান্য শিক্ষার্থীদের এই দিন বিদ্যা অধ্যয়নবদ্ধ রাখা হয়। কিন্তু এটি কি আসলে আমাদের শাস্ত্রে অনুমোদিত নাকি নিছক লোকাচার? তো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের বৈদিক শাস্ত্রে এটি নিয়ে কি বলা হয়েছে। বৈদিক রীতি অনুসারে সরস্বতী পূজার দিনে প্রচলিত হাতেখড়ি বা বিদ্যারন্ত নামক আচারে প্রকৃতি রূপটি হলো বেদারন্ত সংস্কার। আপনারা অনেকেই জানেন আমাদের বৈদিক শাস্ত্রে যে ষোড়শ সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে দ্বাদশ বা 12তম সংস্কার হচ্ছে এই বেদারন্ত সংস্কার। প্রাচীনকালে যেহেতু বেদাদি শাস্ত্র দিয়েই শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা শুরু হতো, তাই বিদ্যারম্ভের আর নামই ছিল বেদারন্ত। বৈদিক শাস্ত্র অনুসারে যে কোনো দিনে প্রজ্বলিত অগ্নি দ্বারা যজ্ঞের আয়োজন করেন নতুন শিক্ষার্থীর বিদ্যালাভের শুভারম্ভ বা বেদ শিক্ষার সূচনা ঘটত। এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতেন গুরু শিষ্য সহ জ্ঞানী গুণী অনেক মানুষ। তাই যদি সরস্বতী পূজার দিনে বিদ্যা অর্জন নিষিদ্ধ হতো তাহলে আমাদের বৈদিক শাস্ত্রে সেটার উল্লেখ থাকতো। কিন্তু সেরকম কোনো কিছুর উল্লেখ থাকতো দূরের কথা। তৃতীয় উপনির্দেশে বলা হয়েছে সাধ্যায়ন প্রমাদ, অর্থাৎ অধ্যয়নে প্রমাদ করবেন। এখন প্রশ্ন আসতেই পারে, সরস্বতী পূজার তো পৌরাণিক শাস্ত্র পূজা, এখানে বেদের বিধান কিভাবে প্রযোজ্য? আগে হ্যাঁ, আমাদের বর্তমানে সরস্বতী পূজার বেদ নয় বরং পুরাণে আলোকে সম্পাদিত হয়, তাই এই বিষয়ে পুরাণ কি বলেছে সেটাই মুখ্য। তাহলে দেখা যাক আমাদের পৌরাণিক শাস্ত্রে সরস্বতী পূজার দিনে অধ্যয়ন বা লেখাপড়া না করার কি বিধান দেয়া হয়েছে। মূলত সরস্বতী পূজার বিস্তৃত বিধি বর্ণিত হয়েছে দেবী ভাগবত পুরাণে। এই পুরাণ মতে মাঘী শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠান, দেবীর উদ্দেশ্যে মন্ত্র পাঠ ও মাতৃ বন্দনার বিধান। এরপর পরবর্তী তিথি তথা ষষ্ঠীতে বিদ্যারম্ভ করার বিধান। কিন্তু ষষ্ঠী তিথিতে বিদ্যারম্ভ করার বিধান থাকলেও পঞ্চমী তিথিতে
অধ্যয়ন বা বিদ্যা শিক্ষা না করার কোনো বিধান পাওয়া যায় না। এছাড়াও দেবী ভাগবত পুরাণ ব্যতীত অন্যান্য পৌরাণিক শাস্ত্রে দেবী সরস্বতী পূজার পদ্ধতিতে অধ্যয়ন বা পড়াশোনা না করার সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা বা সতর্কবার্তা পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরস্বতী পূজায় যে বিদ্যা শিক্ষা করা যাবে না, এই প্রথা আমাদের সমাজে প্রচলিত হলো কিভাবে? আসলে এখানেই কবি নীরব। বেশিরভাগ মানুষরাই এই বিধানের উৎপত্তি বা সূত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই সংস্কারের প্রচলন ঘটল। আমাদের সমাজে মধ্যযুগীয় স্মৃতি সংস্কারে শ্রী রঘুনন্দের তিথিতত্ত্ব থেকে জানা যায়, দোয়াত ও কলম দিয়ে পূজা করবে, কিন্তু লেখালেখি করবেন না। এ থেকে বোঝা যায় শ্রী রঘুনন্দন সরস্বতী পূজার দিনে বিদ্যার্থীদেরকে লেখালেখি থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছিলেন। আবার মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তের গ্রীষ তার 1909 সালে রচিত স্মৃতি চিন্তামণি গ্রন্থে লিখেছেন, শ্রী দত্ত বলেছেন, শ্রী পঞ্চমীতে শাস্ত্র করবেন না, লিখবেন না। ওই তিথিতে অধ্যয়ন করলে সরস্বতীর কোপ ভজন হতে হয়। মধ্যযুগীয় স্মৃতি সংস্কারক শ্রী রঘুনন্দন মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তে বাগীশ ওই দিন পড়াশোনা বা লেখালেখি বন্ধ রাখার কথা বলেছেন। বৈদিক তবে কেননা কোনো শাস্ত্রে বুনিয়াদে তারা এই বিধান দিয়েছেন তা আজও জানা যায়নি। অপরদিকে মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ এই বিধানের নির্দেশতা হিসাবে যে শাস্ত্রের কথা উল্লেখ করেছেন সেই শ্রী দত্ত মহাশয়ের কোনো হদিশ আজও মেলেনি। তবে সরস্বতী পূজার দিনে পড়াশোনা বা লেখালেখি বন্ধ রাখার আরও একটি কারণ থাকতে পারে, আর সেটি হচ্ছে সরস্বতী পূজার দিনে দেবী সরস্বতীর পদতলে আমাদের পাঠ্যপুস্তক, দোয়াত, কলম প্রভৃতি জমাদানের একটা প্রাচীন রীতি চালু রয়েছে। সম্ভবত এই বিদ্যার উপকরণগুলো দেবীর পূজার আটকে থাকার কারণে এই দিন অনেকেরই পড়াশোনা করতে পারতেন না। আর এটা থেকেই ক্রমে চালু হয়ে গিয়েছে যে সরস্বতী পূজায় বিদ্যা শিক্ষা করা নিষিদ্ধ। তাই যে কোনো বিষয়ে যোগ্যতা বিচার করাও আমাদের একটি পবিত্র দায়িত্ব। ওই জন্য স্মৃতিশাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, যুক্তিহীন বিচারে তু ধর্মহানি প্রজাতে, অর্থাৎ যুক্তিহীন বিচারে ধর্মহানি ঘটে। সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে। বেদ, স্মৃতি বা পুরাণ শাস্ত্রে বিধানকে পাশ কাটিয়ে আপনি যদি হরিদাস সিদ্ধান্ত বাগীশ বা শ্রী রঘুনন্দের বিধানকে শাস্ত্রীয় বলে মানতে চান, তাহলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই আসুন আমরা যুক্তিহীন বিচার অবলম্বন করে ধর্মহীন ঘটনার চেয়ে আমাদের সমৃদ্ধ প্রাচীন শাস্ত্রাদির আলোকে সরস্বতী পূজার উপলক্ষে আনন্দ উদযাপন করি এবং একই সাথে অধ্যয়নে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন যুক্ত হই। আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রাপ্তি।